আমার খাওয়ানটা আপনি খাইয়ালেন না। তোর খাওয়া আমি খাবো না না, আমার খিদে নাই। লাগবে না, আমার খিদে নাই। শোনেন, এইখানে 5 জন পরিমাণ খাওয়ান আছে, আমরা খাইতে পারবো না মিললে দিলে নেন। ওর চাপাবাজি হন্স, একজনের খাওয়া 5 জন মিলিয়ে খাইবে না? শুনছি না মুরব্বীর কাছে যে একটা তিলও বলে 70 জন মিলিয়ে খাইছে। মনের মিল থাকলে সম্ভব হয়। রাইন্দে দেশে কেডা? ওই খাওন রাইন্দা দেশে হইলো এক মামু বাড়ি আইয়া 2 দিন ধরে উঠছি। সেই মামু বাড়ির যে বাবুর্চি আছে মানে বুয়াটা, সে রাইন্দা দেশে। আজকে তো রাইন্দা দেশে, কালকে যে জোবাটা কি হইবে এখন কইতে পারি না। কেটা রাইন্দে দেবে? কি বুই রাইন্দে দেবে আর কেটা রান্দবে? না, মামাই যেই ফিলে ব্যবহার করতে আছে আর মামির ঘরের মধ্যে দিয়ে যেইরকম আওয়াজ পাই, হাতে মনে হয় না আজকে যাই আর ওই বাড়ি তোড়া যাইবে। নিয়ত করছি মসজিদের বারান্দায় বারান্দায় থাকমু, আর ওই হোটেলে হোটেলে খাবো। ঢাকা শহরে কেউ নাই তো। গঙ্গা গো মতো কথা কও কয়। এবার করলে কি কাজে মনোযোগ দেওয়া যাইবে? এইখানে এইখানে থাকা যাইবে না। তুই একটু কাম হর নুরু, ওই মোরা যে বস্তিতে থাহি এইখানে অল্পটা হয়, তুই একটু রুমও পাবি। ওইখানে মানুষ আবার মানুষের খাওয়া, মানে মানুষ মানুষে খাওয়ায়, আমনেও কি খাওয়ান? শোনেন, যতটা হাই লাগুক বেতন যদি ব্যবহার দেওয়া লাগে, হ্যালো মুই আমদারি খাবো কি। মোর মনে হয় কি আমনের রান্ধনে এত টেস্ট হইবে যে একটা স্বাদে মুখ মারিয়ে হইবে। এ মুই কেউ রে রাইন্দে খাওয়াই না টাহার বিনিময়। আর আমার হাতের রান্না যে ভালো তুই জানো কি বলে? বুঝা যায় না? দেখলি বুঝা যায় যে আইরম সুন্দর আর রান্দাও সুন্দর হইবে। ওইয়া আমাকে দুলে ভাই মানে আপনার স্বামী মনে হয় খাইয়ে খুব আরাম পায় না আপনার হাতের রান্দা। তুই এত সোফা মানে চালাও কম মেঘনে, মানে তুই বেরিয়ে হলো এক ফিরে এই কথা কইছো। তোরে আমি কইয়ে দিতে আসি, বিয়া করি নেই এখন তো আমি তোমার জামাই আইবে কম মেঘনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি হয়েছে? না মানে ধরেন বিয়ে করেন নাই, এই জন্যই তো আমরা বাড়ি ভাড়া খাওয়া আর এখন ভাগযোগ দিয়ে খামু হনে। এবং এই যে ভাগযোগ, এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি আনলেন আমি খেলাম, আমি আনলাম আপনি খেলেন, কি তাই না? হলে খুলি বাড়ি খুলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আর লাগবে না আর লাগবে না। এই আন্ডাটা আপনি নেন, আন্ডাটা আপনাকে দিয়ে যাবেন। দেন। আচ্ছা অর্ধেক অর্ধেক নেই। দেন শুরু করুন। আপনারা আনেন। এই ছেলে, এই দেখে কাজ করতে পারো না? তোমাকে কেউ কিছু শেখায় নাই দেখেন না? কি ব্যাপার? জি স্যার বললেই হলো? হ্যাঁ, তোর সারাদিন করো কি আমি তো কিছু বুঝলাম না। আর এই সমস্ত ছেলে পেলে রিক্রুট করে তো ভালো কথা, এদের তো প্রপার ট্রেনিং দিতে হয়। হ্যাঁ, আজকে দেখো যে একটা বস্তা আমার ঘাড়ের উপর পড়লো, এটা যদি কোনো বাইরের ঘাড়ে পড়তো তাহলে তার মাল ডেলিভারি নিত? কখনো না। দেখো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবা নাও। স্যার স্যার কথা হলে স্যার ওই পলজ্ঞ ভালো স্যার, মানে মন মানসিকতা ভালো, একটু গঙ্গা মানে সহজ সরল আর কি, ওই বোঝে নাই কিন্তু কাজে খুব মনোযোগী স্যার। আপনি একটু যদি ওনারে আর একটা সুযোগ দেন তা পলজ্ঞ ভালো করবে, ভালো অপারেটর হইতে পারবে স্যার। আচ্ছা ঠিক আছে শ্রী, তুমি আমাদের প্রতিষ্ঠানের অনেক পুরনো এবং দক্ষ কর্মচারী, তোমার অনেক সুনাম আছে, মানে তোমার কথার উপর ভিত্তি করে আমি একটা চান্স দিলাম। কিন্তু ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ওকে সতর্ক করে দিও। ওকে? জি স্যার। জি স্যার। চোখ কি কপাল ধরে রাখছস? মালটা পড়লো কেমন? আর যদি কোনদিন এরকম দেখি তাহলে লাথি মেরে কামড়া সেবাই করে দেবো। আপনি এত খামার দিতে আসছেন কেন এখন আইয়া? হ্যাঁ, এতক্ষণ তো আমি যে স্যার ওর এতগুলো কথা বলছে, আপনার তো হেকালে মুখ গনে কোনো কথা বাইরে নাই, এখন ওনার খামার দেন কেন? এই কেমনে কি কইতে হইব না কইতে হইব তোর কাছ থেকে শিখতে হইব। হ্যাঁ, তোর কাছ থেকে শিখতে হইব। আর ওর লেগা তোরা তো পিড়ি তুতলে উঠলো কি লেগা? এই তুই চেয়ার আসিস কেন? চেয়ার থুইয়ে আইসি কারণ চেয়ার থুইয়ে আওয়া লাগছে।
আপনি নরে দেখছেন, হ্যাঁ ও না আমার হেল্পার, আপনি আবার ওর সম্পর্কে আকতা কুকতা করেন স্যারের সামনে। এত খালি রয়েছে কেন, গুল মাথায় লো, যা তবে যা। ভালোই করছে। বুঝছো, ডকমতো কাম কাজ করতে হইবে মনোযোগ দিয়া। হ্যাঁ, সামনে তো শিপম্যান, বুঝো না, সারে নাইলে পিডেইবে। রে খারাপ লেগে যা। আর তুমি কোথায় যাচ্ছ? আরে, তোমার সাথে কথা বলার জন্য একটু দাঁড়াইলাম। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তুমি ছোটখাটো বিষয়গুলোর বেশি গুরুত্ব দিতেছো, আর এই বড় বিষয়টারে ভুলে যেতেছো। মানে বড় সড়ো ব্যাপারের দিকে তোমার কোনো নজরই নাই। বড় বিষয় কোন? বুঝলা না, মানে আমি আমার কথা বলতেছি। মানে আমরা যদি তুমি একটু খুশি রাখতে পারো, আমার সাথে একটু যোগাযোগ করলা, উঠা বসা করলা, চলাফেরা করলা, তাতে করে তোমার এই গার্মেন্টস এর চাকরিটা পাকাপোক্ত হয়ে গেল, অনেকদিন চাকরি করতে পারবা। তো আমি একটা ডিসিশন নিছি যে আজকে তোমার সাথে একটু সিনেমা হলে যাবো। একটা নতুন ছবি রিলিজ হয়েছে, নিষিদ্ধপুণ্ডি। তুমি আর আমি একসাথে দেখলে খুব মজা হবে। তারপর আমরা ওখান থেকে বাইরে হইয়া চাইনিজ রেস্টুরেন্টে যাবো, চাইনিজ খাবো। কে খাইয়ে আর কাম নাই আমাদের, হ্যাঁ? আমি কি আকিমে বইয়ে থাকি? হ্যাঁ, চাকরি বাসনের লেগে আপনার সাথে যাইয়া সিনেমা দেখতে হবে কেন? যে সিনেমার নাম আবার নিষিদ্ধ পড়ি কেন? ওই সিনেমা আপনার লগে দেখতে হবে কেন? হ্যাঁ, আপনি কে এটা? আমি কি আপনার জোরে চাকরি করি? হ্যাঁ, আমি নিজের জোরে চাকরি করি, আপনার লগে সিনেমা দেখতে হবে, আবার চাইনিজ খামো আমি ওনার লগে, খাইয়ে আর কাম পাই না। না তোমার মতো এত তেজ, এত সতী সাবিত্রী ভাব অনেকেই দেখাইছে, কিন্তু দিনের শেষেই শাহ আলমের পায়ের কাছে এসেই কাইতে দিয়েছে। হ্যাঁ, স্বপ্নে কাইতেইবে, ওই স্বপ্নেই কাইতেইবে, ওই কাইতানের লেখিয়া ওই বাস্তবে আর আওয়া লাগবে না। আইছে সবাই লগে আমার মিলেন কিরপিন। হ্যাঁ, আমনের লগে যেমন সিনেমা দেখতে, আমনে আমার চাকরি বেচাইবেন। আমনে যে এই যে শ্রমিক গুলারে, এই যে অসহায় মানুষগুলারে এত অত্যাচার করেন, আমনে তার কি এক ফিরো মনে হয় না? এই অত্যাচার যাগো করতে আসেন এই শ্রমিক গুলা, যে কালে আমনের বিরুদ্ধে দাঁড়াইবে, হে কালে আমনের চাকরি ঠেকাইবে কে না? তাহলে বুঝলাম যে তুমি আমার সাথে সিনেমাটা দেখতে যাইবা না, তাই না তো? না স্যার, ওই যে ওয়া দেখতে যাওয়া যাইবে না স্যার। আপনি যে ওই সিনেমাটার কথা বলছেন, ওই সিনেমাটা না ওইও দেখছি। সিনেমার মধ্যে দুটো অসভ্য অসভ্য দৃশ্য আছে, ওয়া দেখলে কি খবরদার কোনো সভ্য লোক ওয়া দেখতে পারে না। ভালো মনে করছিলাম, তুই সিনেমা দেখছো কেন? না, আমি সামাজিক সিনেমা মনে করি হলের মধ্যে হান দিয়েছি। আসুক কথা এই দুইটা ফুলের টাক খাইছে, টাক খাওয়ার পরেই অসভ্যতা শুরু হয়ে গেছে। আমি কতক্ষণ থেকে আর দেখি নেই। 3 দিন ধরে চাকরিতে জয়েন করে সব বড় অসভ্য শিখে গেছো না? তোমার চাকরি কেমনে থাকে আমি দেখবো।